আপনারা যারা স্বামী স্ত্রী আছেন, গোপন একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতেই হবে। প্রত্যেকটা স্বামীকে, প্রত্যেকটা স্ত্রীকে জানতেই হবে। আর যারা সামনে বিবাহ করবেন, আপনাদেরকেও জানতেই হবে। 5টি সময় হালাল বৈধ স্ত্রীর সঙ্গে মেলামেশা করা, সহবাস করাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এই নিষিদ্ধ সময়ে যদি কোনো স্বামী স্ত্রী মেলামেশা করে, সহবাস করে, ওই স্বামী স্ত্রী ধ্বংস হয়ে যাবে, ওই স্বামী স্ত্রী গুনাহগার হবে, আল্লাহ রাগান্বিত হবেন, আল্লাহ শায়েস্তা করবেন, তাদের রিজিক নষ্ট হয়ে যাবে, হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে এবং আল্লাহ তাদের প্রতি নারাজ থাকবেন। এই জন্য প্রত্যেকটা স্বামী স্ত্রীকে এই বিষয়টি জানতে হবে। কিন্তু আজকে দেখা যায় অনেক স্বামী স্ত্রী অনেক বছর হয়ে গেছে দাম্পত্য জীবনের, কিন্তু এই বিষয়গুলো জানে না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধন এটা জান্নাতি বন্ধন। এই বন্ধনটা জান্নাত থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে বিবাহ দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর এই বন্ধনটা অনেক গুরুত্বপূর্ণ। এটা হালাল একটা বৈধ বন্ধন। স্বামী স্ত্রী যখন একান্ত মিলন করে, আল্লাহ তাদেরকে, স্বামী স্ত্রীদেরকে রহমত বরকত দান করেন। আর স্বামী স্ত্রী যখন একে অপরের সঙ্গে সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে, শয়তান নারাজ হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর স্বামী স্ত্রী যখন ঝগড়াঝাগড়ি করে, স্বামী স্ত্রী যখন একে অপরের সঙ্গে ঝগড়াঝাগড়ি করে, তর্ক বিতর্ক করে, শয়তান খুশি হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, স্বামী স্ত্রী যারা আছেন একে অপরের সঙ্গে সুন্দর আচরণ করবেন, ভালো আচরণ করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, একজন স্ত্রীর দাম কেমন, সম্মান কেমন। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন, এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, সবচেয়ে দামি সম্পদটা হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। অর্থাৎ একজন নেককার স্ত্রী হলো সবচেয়ে দামি সম্পদ। ভালো করে মনে রাখবেন, নেককার স্ত্রী হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। তাহলে স্বামীর সঙ্গে যদি আপনি ভালো আচরণ করেন, মা বোনেরা মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে আপনি সবচেয়ে দামি সম্পদ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কিন্তু আজকে দেখা যায় অনেক মহিলারা আছে, স্বামীকে গালিগালাজ করে, স্বামীকে মারধর করে, স্বামীকে বলে, এই গোলামের পুত গোলাম, তোর কপালে জারু আর জুতা দিয়া পিটামু, এভাবে গালিগালাজ করে। নাউজুবিল্লাহ। মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনি যদি স্বামীকে গালিগালাজ করেন, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেন, যে মহিলারা স্বামীকে কষ্ট দিবে তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে কঠিন ভয়ঙ্কর আযাব রয়েছে। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজি মেরাজে গেলেন, দেখতে পাইলেন একদল নারী তাদের জিহ্বাটা টেনে টেনে বের করে, তাদেরকে জিহ্বা দ্বারা উপর করে ঝুলন্ত করে বেঁধে রাখা হয়েছে এবং জাহান্নামের আগুনগুলো
তাদেরকে দাউ দাউ করে জ্বালাইতেছে, পুরাইতেছে। আমার নবী জিব্রাইলকে ডাক দা বলেন, ও জিব্রাইল, এই সমস্ত নারী কারা যাদের জিহ্বাগুলো টেনে টেনে বের করে জিহ্বা দ্বারা বেঁধে ঝুলন্ত করে উপর করে রাখা হয়েছে, এই নারীগুলো কারা? তখন জিব্রাইল ডাক দা বলে, ওগো নবীজি, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা তাদের স্বামীদেরকে কষ্ট দিত। এই জন্য মা বোনেরা মনে রাখবেন, স্বামীকে কষ্ট দিলে জাহান্নামে আপনার একটা শাস্তি হলো আপনার জিহ্বাটা টেনে টেনে বের করে জিহ্বা দ্বারা ঝুলন্ত করে আপনাকে বাধা হবে, আর জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে আপনাকে জ্বালাইতে থাকবে, পোড়াইতে থাকবে। এই জন্য মা বোনেরা, আপনারা স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন। আবার স্বামী যারা আছেন, আপনারাও স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবেন। কারণ মনে রাখবেন, স্বামী যারা আছেন, আল্লাহর কাছে যদি ভালো হইতে চান, স্ত্রীর কাছে ভালো হওয়া লাগবে। যদি স্ত্রী আল্লাহকে বলে, আল্লাহ, আমার স্বামীটা ভালো ছিল না, যৌতুকের জন্য মারধর করত, আমার সঙ্গে খারাপ আচরণ করত, আমার স্বামী ঘরে আমার মতো স্ত্রী রেখে পরকিয়া করত বাহিরে, এই অভিযোগ যদি আল্লাহর কাছে স্ত্রী করে, মনে রাখবেন আপনার মতো স্বামী জাহান্নামে যেতে হবে। এই জন্য স্বামীও স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবেন, স্ত্রীও স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন। এই ভালো আচরণ যদি একে অপরের সঙ্গে করেন, আপনাদের ঘরের মধ্যে আল্লাহ রহমত দান করবে, বরকত দান করবে, ঘরে জান্নাতের সুখ অনুভব হবে। কারণ এটা জান্নাতি বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আমাদের নবী বলেন, যেই মহিলারা 4টা কাজ করবে, হাসরের ময়দানে আল্লাহ ওই মহিলাদেরকে বলবে, এই মহিলা, তোদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন, 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে, যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 4টি কাজের মধ্যে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নাম্বার হলো রমজানের রোজা রাখবেন, 3 নাম্বার হলো স্বামীর সঙ্গে ভালো আচরণ, সুন্দর আচরণ করবেন, 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য খেদমত করবেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন। এই 4টা কাজ করলে জান্নাতের 8 দরজা আপনার জন্য খোলা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন যে এই কথা বলতেছিলাম, বিশেষ করে 5টি সময় স্বামী স্ত্রী মিলন বা সহবাস করা হারাম, নিষিদ্ধ। ওই সময় স্বামী স্ত্রী মিলন করলে ধ্বংস হয়ে যাবেন, হায়াত কমবে, রিজিক কমবে, আল্লাহ নারাজ হবে, গুনাহ হবে। এই জন্য সাবধান, এই 5টি সময় সহবাস করবেন না। এর মধ্যে 1 নাম্বার হলো যখন স্ত্রীর পিরিয়ড হয়, মাসিক বা মিন্স হয়, তখন স্বামী স্ত্রী মিলন করা হারাম। এই মাসিক বা পিরিয়ড, এটা সর্বনিম্ন সময় হলো 3 দিন, আর সর্বোচ্চ সময় হলো 10 দিন। অর্থাৎ মাসিক কারো 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, একেবারে সর্বোচ্চ 10 দিন পর্যন্ত হতে পারে। এটা হলো মাসিক বা পিরিয়ড। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে একটা বিষয় মনে রাখবেন, এই মাসিক অবস্থায় নামাজ মহিলাদের জন্য মাফ, নামাজ পড়া যাবে না এবং কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না। তবে মা বোনদেরকে বলবো, বিশেষ করে মহিলাদেরকে বলবো, অনেকের মেয়েরা আছে, তারা যখন প্রথম বালেগ হয়, তখন প্রথম মিন্স হয়, তারা অনেকে বুঝে না, ভয় পায়, মনে করে কোনো রোগ হয়েছে কিনা। আপনারা আপনাদের
মেয়েদেরকে প্রথম যখন মিস হবে তাদেরকে বুঝাবেন এটা স্বাভাবিক বিষয়, এটা কোনো রোগ নয়। এমনিভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, একবার আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত্রি যাপন করার কথা। যখন নবীজি গেলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিরিয়ড হয়ে গেল। নবীকে বিষয়টা আম্মাজান আয়েশা বললেন, নবীজি কোনো রাগ করলেন না। নবীজি বললেন, আয়েশা, এই বিষয়টা আল্লাহর পক্ষ থেকে হয়, এটা কেউ ইচ্ছা করে করতে পারে না। এমনি ভাবে যখন জাহিলি যুগে মহিলাদের যখন মিন্স হতো, মাসিক হতো বা পিরিয়ড হতো, মহিলাদেরকে জাহিলি যুগে আলাদা ঘরের মধ্যে রাখা হতো। তাদের সঙ্গে কেউ খাবার খেত না, উঠা বসা করতো না, চলাফেরা করতো না, আলাদা ঘরে রাখতো। কিন্তু নবীজি এই প্রথা বাদ করে দিলেন। নবীজি বললেন, শুনো শুনো, মহিলাদের পিরিয়ড হলে, মাসিক হলেই তোমরা তাদের সঙ্গে একসাথে খাইতে পারবা, এক ঘরে ঘুমাইতে পারবা, একসঙ্গে চলাফেরা করতে পারবা, সব কিছুই করতে পারবা, তবে একান্ত মিলন করতে পারবা না। সহবাস ছাড়া সব কিছুই করা যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছেন। এমনিভাবে এই নিজ অবস্থায়, মাসিক অবস্থায় মা বোনেরা জিকির করতে পারবে, দুরূদ পড়তে পারবে, দুরূদ পড়তে পারবে, দোয়া করতে পারবে, তবে নামাজ পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না। এবার আসুন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 2 নাম্বার যে সময়টাতে স্বামী স্ত্রী মিলন করা হারাম, এটা হলো রমজানের রোজা অবস্থায় দিনের বেলা। রমজানের রোজা যখন দিনের বেলা রাখা হয়, ওই দিনের বেলা স্বামী স্ত্রী মিলন বা সহবাস করা একেবারে হারাম। কারণ স্বামী স্ত্রী যদি রোজা অবস্থায় মিলন বা সহবাস করে, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে, এবং স্বামী স্ত্রী যদি মিলন করে তাহলে আল্লাহ নারাজ হবে, কারণ রোজা হলো ফরজ। এবার আসুন 3 নাম্বার হলো নেফাস অবস্থায় স্বামী স্ত্রী মিলন বা সহবাস করা হারাম। নেফাস হলো মহিলাদের যখন বাচ্চা হয়, বাচ্চা প্রসব করে, তখন তাদের ব্লাড যায়, রক্ত যায় প্রায় 40 দিন। বাচ্চা জন্ম দেওয়ার পরে 40 দিন পর্যন্ত এটা হলো নেফাসের সময়। ওই 40 দিন স্বামী স্ত্রী মিলন বা সহবাস করা হারাম। এমনিভাবে 4 নাম্বার হলো এতেকাফ অবস্থায় স্বামী স্ত্রী মিলন বা সহবাস করা হারাম। রমজানের শেষ 10 দিন অথবা রমজানের শেষ 20 দিন, রমজানের শেষ 10 দিন যদি কেউ এতেকাফ করে, তাহলে ওই এতেকাফ অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা হারাম। কারণ স্বামী স্ত্রী মিলন করলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। এমনিভাবে 5 নাম্বার হলো এহরাম বাঁধা অবস্থায়, হাজিরা যখন এহরাম বাঁধে, তাদের সকল কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী মিলন করা যাবে না, করলে হজ হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই সময়গুলো হলো নিষিদ্ধ সময়। এই 5টি সময় যদি কোনো স্বামী স্ত্রী মিলন বা সহবাস করে, তাহলে ওই স্বামী স্ত্রী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ নারাজ হবে। এই জন্য এই বিষয়গুলো সকলের জানতে হবে, সকলের জানতে হবে। কিন্তু আজকে অনেকে জানে না, অনেক দুঃখজনক একটা বিষয়।